ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন, তাদের বিপরীতে রয়েছে লাখাই উপজেলা। হয়তোবা নেট এই মুহূর্তে সমস্যা করছে, আসলে কিছু করার নেই। আসলে এখানে এই জায়গায় কাল রাত থেকে কারেন্ট নেই, তার মধ্যে ঝড় এবং বৃষ্টি হয়েছে, সেজন্যই নেটটা সমস্যা করছে। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে সিলেট সিটি কাল রাতে অবশ্যই হয়তোবা স্ক্রিনে দিলাম, যে স্ক্রিনে দেখছেন সাইড স্ক্রিন এবং যে কমিটি বক্সটা রয়েছে, সেই কমিটি বক্সটা আসলে ঝড়ে উড়ে গিয়েছে। অবশ্যই ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন আরেকজন হয়তো বা ফরেনার সম্ভবত, আমরা অবশ্যই 4টা চেঞ্জ হয়েছে সেখানে ফরেনার সহ লাখাই উপজেলা। হয়তো বা আমাদের এই মুহূর্তে আপডেটটা নেই, তবে সিলেট সিটি কর্পোরেশনের তাদের আগের যে একাদশটা রয়েছে সেখানে তারা সেম একাদশটা নিয়েছেন। দলীয় ক্যাপ্টেন মিসবাহ তিনি জানিয়েছিলেন তারা সেম এবং মেঘলা কন্ডিশন, সেই অনুযায়ী তারা যে কোনো সময় বৃষ্টি নেন, সেজন্য তারা বোলিং এনেছেন। আর দেখতে পাচ্ছেন লাখাই উপজেলা 2 উদ্বোধনী ব্যাটসম্যান বিমান মামুন এবং সেখানে আরেকজন ফরেনার সম্ভবত, অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। স্কোরটা কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাবে, যদিও বা স্কোরটা একটু লেট, তবে ওনাদের জন্য লাখাই উপজেলা 3 বল থেকে এখন পর্যন্ত দলীয় সংগ্রহ 1। পরবর্তী বল এবারে লেগ সাইডে, রানটা হয়ে যাবে সেখানে, ব্যাট থেকে রানটা আসবে। আসলে কাটেল ওভারে আসলে মাইনুল ইসলাম রনিম আসলে কিছু করার নেই। আসলে নেটটা বারবারই বলছি, আসলে আমাদের নেটটা একটু আয়ত্তের বাইরে। অবশ্যই আরিয়ান রয়েছে আমাদের পাশেই, তাকে কিছুক্ষণ পরেই আমরা আমন্ত্রণ জানাবো মাইক্রোফোনে। বিমান মামুন প্রথম বলটা ডট দিয়ে শুরু করেছেন, স্লোয়ার ছিল ইয়র্কা। প্রথম উইকেটের পতন লাখাই উপজেলার বিমান মামুন, তিনি চলে যাচ্ছেন সাজঘরে। বিমান মামুন তিনি চলে যাচ্ছেন এই মুহূর্তে সাজঘরে, 2 বল থেকে 0 করে। এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন তারা এই মুহূর্তে কিছুটা উজ্জীবিত। আর বাই নেটটি অবশ্যই ভাই আসলে বারেবারেই বলছি, আর নেটের কিছু কারণে আসলে লালচারে কাল অনেকটা ঝড় বয়ে গেছে সেখানে, আজকের দিনের বেলাও সেখানে ঝড় হয়েছে। তো আসলে টাওয়ারে কারেন্ট নেই, সেজন্যই নেটটা সমস্যা করছে। তারপর আমরা আমাদের যে সর্বোচ্চটা চেষ্টা করছি, অবশ্যই আমাদের সঙ্গে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সুজাত তিনি ক্রিজে প্রবেশ করেছেন, প্রথম উইকেটটা হারিয়েছেন লাখাই ঠিক 2 রানের মাথায়। সেখানে সিলেট সিটি কর্পোরেশন দলীয় ক্যাপ্টেন মিসবাহ টসটা জিতে আসলে অবশ্যই লাখাই উপজেলার যারা রয়েছেন অবশ্যই শেয়ারটা করে দেবেন। লাখাই উপজেলা নাকি সিলেট সিটি কর্পোরেশন, কাদের শেয়ারটা বেশি হয় অবশ্যই আমরা সেটাই দেখতে চাই, অবশ্যই শেয়ারটা দিয়ে দেবেন। এবারে কাবার অঞ্চল দিয়ে অ্যানাদার বাউন্ডারি, এবারে অবশ্য 4। দুজন কোটার খেলার নিয়ম, সেই দুটাকে কাজে লাগে। আর টোটাল 14 রান রাহে খরচ করে আবারও প্রকাশ করছে। এবারে আউটসাইড এজ, এবারে অবশ্য রান আউটটা হয়েছে সেখানে। কি হবে অভিজ্ঞ ম্যাচ পরিচালক নট আউটটা জানিয়ে দিয়েছেন। ব্যাটের কানায় লেগেছিল, রাহিম একটুর জন্য বেঁচে গেছেন। আর লাখাই প্রথম রাউন্ডে কার সাথে জিতেছিল অবশ্যই আমরা জানানোর চেষ্টা করবো ভাইয়া। রাহিম একটুর জন্য বেঁচে গিয়েছেন, দূর ক্যাচটা ছিল এবং সেখানে পরবর্তীতে রান আউটের চেষ্টা ছিল, জীবনটা ফিরে পেয়েছেন তিনি। রাহিম পরবর্তী বল, পঞ্চম বল, রাহিম নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। রাহিমের এবারে টাচটা হয়েছে কিনা, টাচ হয়েছে, ইনফ্যাক্ট ডট বলটা হয়ে যাবে, হয়তো বা পায়ে লেগেছে সেখানে। আরো একটা ডট বল।
অনেকক্ষণ পর ডট হয়েছে রাহির কাছ থেকে। আর লাখাইয়ের স্কোয়াডটা দেখেন, অবশ্যই দেখানোর চেষ্টা করবো ভাই এই ওভারটা শেষ হলে। অবশ্যই গতকাল থেকে লালচান এলাকায় বিদ্যুৎ না থাকায় বিভিন্ন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তাই লাইভে ছোটখাটো ভুল ত্রুটি কম সংগ্রহ 17 উইকেট হারিয়ে। আর লাখাই উপজেলার স্কোয়াডটা দেখতে পাচ্ছেন এবং সিলেট সিটি কর্পোরেশন তাদের কোনো চেঞ্জ এবং লাখাই উপজেলার 4টা চেঞ্জ হয়েছে, যদিও বা আমাদের এখানে হয়তো বা আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। আর লাখাই উপজেলার জন্য শুভকামনা জানিয়েছেন আজমান নূর আদনান। অবশ্যই শুভকামনা থাকবে হবিগঞ্জ স্পোর্টসের পক্ষে 2 দলের জন্যই ছিলেন। দ্বিতীয় বল 6 এই মুহূর্তে তারা বিভ্রান্তি করা যাচ্ছে। পরবর্তী বল আরিফ, এবারে পরবর্তী বল, এবারে লং অন অঞ্চল দিয়ে হিউজ 6। রাহিম অন ফায়ার, রাহিম অন ফায়ার। আসলে নামটা আসলে ভুল হয়ে যাচ্ছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে থাকবে। আসলে ওনার উচ্চারণটা রাহিম হবে। আর ভাই আরিয়ান এই বল পরেই আসবে, অবশ্যই ওকে আমরা আমন্ত্রণ জানাবো। এই বল পরেই অবশ্যই মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো তাকে। পরবর্তী বল, এবারে অবশ্য কাটটা করে সেখানে অফ সাইডে ছেড়ে দিয়ে একটা রান। ওভারটা শেষ এবং ওভারের সংগ্রহটা লাখাই উপজেলার 3 ওভারে 36 1 উইকেটে। আজকে লাইভ স্পন্সরটা যিনি করেছেন লাখাই উপজেলার মুজাহিদুল ইসলাম আপন, ইতালি প্রবাসী। দূরে ভাইয়া খেলা দেখা যায় না, আসলে নেটটা সমস্যা ভাইয়া, আচ্ছা কিছু করার নেই আমাদের। অবশ্যই আমরা তারপরে আমাদের যে সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চেষ্টা করছি। ভাই বলার নাম কি তা? শাফি, শাফি, নতুন বলার শাফি, বোলিং মার্কে সিলেট সিটি কর্পোরেশনের শাফি। এবং 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 গন এবং সেখানে সিলেট সিটি কর্পোরেশনের দর্শকদের দেখছেন তারা এই মুহূর্তে এবং সিলেট বলে তারা নিজেদের দলকে উৎসাহিত করছেন। দ্বিতীয় উইকেটে পতন, রহিম ইজ গন, বিগ উইকেট। রহিম তাকে চলে যাবে 7 করে 17 বলে 35 করে। এবং নতুন ব্যাটসম্যান লাখাই উপজেলা। অবশ্যই আমরা আজ জানানোর চেষ্টা করব। বিগ ম্যাচ, এই বৃষ্টির দিনেও একটা বিগ ম্যাচ। হয়তো বা দর্শকদের যে আওয়াজটা দেখা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ, আসলে ভাইয়া আমরা বারবারই বলছি আমাদের কিছু বলার নেই, আসলে এটা নেটওয়ার্কের সমস্যা। আমরা সব তারপরে সর্বোচ্চ চেষ্টা করছি। হৃদয়, আমাদের লাইভটা এই মুহূর্তে ঠিক আছে কিনা একটু জানিয়ে দেবেন। অবশ্যই আমরা আর কমেন্টে থাকবো না। সাদিকুর রহমান ফাহাদ ভাই, অবশ্যই আপনি মজার কমেন্ট করে থাকেন, অবশ্যই আপনি ভালো কমেন্ট করবেন। আপনাকে দাওয়াত ছিল, আপনি আসবেন এখানে। পরবর্তী বল শাফি ইনসাইড এজ, সেখানে হৃদয় ডট বলটা হয়ে যাবে। আর আমরা আসলে জানি যে লাখাই উপজেলার মানুষ আসলে খেলা প্রেমী হয় থাকে। অবশ্যই লাখাই উপজেলার যারা রয়েছেন অবশ্যই তারা শেয়ারটা করে দেবেন। আমরা অবশ্যই 100টা শেয়ার চাই এবং সিলেট সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তারা শেয়ারটা করবেন। আসলে দেখা যাবে কারা আজকে এই লাইভে বেশি শেয়ার দিয়ে থাকে। 2 দলের ডট বলটা হয়ে যাবে। শাফি দারুণ বলটা করছেন, মিডল স্টাম্পে বলটা করে যাচ্ছেন তিনি। বিধান দাস নেট প্রবলেম, অবশ্যই নেট প্রবলেম পুরো ম্যাচ জুড়ে থাকবে, আসলে কিছু করার নেই। পরবর্তী বল শাফি, স্ট্রাইক মার্কে হৃদয়, লাখাই উপজেলা এবার অফ স্টাম্পের বাইরে ওয়াইড। এমডি হিজবুর রহমান লিখেছেন ভাই আজকে যদি লাখাই ম্যাচ হারে তাহলে প্রেমিকা আমার হাতে ঝামেলা করবে। অবশ্যই দেখা যাক লাখাই উপজেলা ম্যাচটা জিতে কিনা। এখন পর্যন্ত লাখাই উপজেলা 37 2 উইকেটে 50-50। আসলে অবশ্যই আপনার প্রেমিকা হয়তো বা সেই ম্যাচের উপর নির্ভর করছে। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে ওয়াইড। অভিজ্ঞ ম্যাচ পরিচালক শিবলু আহমেদ জানিয়ে দিয়েছেন ওয়াইড।
অতিরিক্ত কাত থেকে আরো একটি রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। নারায়ণগঞ্জের সাব্বির কুন্ডিমান, সাব্বির আজকে খেলছেন না লাখাইর হয়ে, ওনার জায়গায় পরবর্তী বল এবারে স্লোয়ার অবশ্য রান আউট হবে কিনা, ওভার থ্রোটা হয়েছে সেখানে বাই থেকে আরো একটা রান, তবে ব্যাকআপ হিসেবে সেখানে ফিল্ডার রয়েছেন। আর সেখানে ব্যাট থেকে একটি রান বাই আউট, কে আউট হয়েছেন দলীয় ক্যাপ্টেন লাখাই উপজেলা বিমান মামুন এবং আরেকজন সেখানে নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে নেই, রাহিম, লাখাই উপজেলা ফরেনার প্লেয়ার। ও হোয়াট এ শট! বলতে বলতেই আমার কথার উপর তিনি জবাবটা দিয়ে দিলেন এবং ছয় সুরাদের ব্যাট থেকে। চার ওভার শেষে লাখাই উপজেলার দলীয় সংগ্রহ 45। পরবর্তী বল শর্ট বল সেখানে অবশ্য রান আউটের চেষ্টা। একটি রান হবে সেখানে, একটি রান নিয়ে স্ট্রাইকটা বদল করেছেন হৃদয়, সুদা স্ট্রাইক মার্কে। এবারে লেগ স্টাম্পে পায়ে লেগেছে সেখানে ডট বলটা হয়ে যাবে। ভালো বোলিংটা এখন পর্যন্ত করছেন সিলেট সিটি কর্পোরেশনের বোলাররা। আর হেলিকপ্টার বাবলুর খেলা করলেন, হেলিকপ্টার বাবলু হতে পারো পরে, অবশ্যই পিকচারটা দেওয়া রয়েছে আমাদের দ্বিতীয় রাউন্ডের। পরবর্তী বল সুজাত, এবারে ওয়ান বাউন্স, বলটা যাবে কিনা, আউটফিল্ড অনেকটা স্লো, এখানে পানিটা রয়েছে সেখানে, বৃষ্টির জন্য মাঠটা অতিরিক্ত স্লো। আর দুটা রান নিয়ে স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন আবারও সুজাত। পরবর্তী বল সায়েদ, বলটা নিয়ে যাচ্ছেন সুজাত, এবারে মিড উইকেটে ঠেলে দিয়ে একটা রান। আসলে আউটফিল্ড অনেকটাই স্লো, ইজি চার ছিল সেটি, আসলে পানি সেখানে অতিরিক্ত পানির কারণে ঢাকা থেকে আগত সেই শাকিল, যিনি সাব্বিরের জায়গায় খেলছেন আজকে লাখাই উপজেলা ফরেন কোটায়। মামুন ভাই সম্ভবত কোনো রান করতে পারেননি, তিনি 2 বা 3 বল খেলেছেন তিনি। অবশ্যই আমরা ক্যামেরাটা একটু ঠিক করার চেষ্টা করছি, আসলে দারুণের মতো অবস্থা নেই আমরা, তারপরও ক্যামেরাটা আমরা আশা করবো এই মুহূর্তে আমাদের ক্যামেরাটা ঠিক রয়েছে। শাকিল শুধু ঢাকা থেকে আগত সেই শাকিল, ব্যাটিং মার্কে শাকিল। টাওয়ারের মধ্যে একটা আইপিএস লাগাইতে হয় না ওইটাতে, একটা তো নাই, এই যে নেট একটা বিগ ম্যাচের অপেক্ষা, বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। অবশ্যই একদম আপনারা আকাশ থেকে বুঝতে পারছেন, মিডল স্টাম্পে শাকিল অনেকটা ফ্রন্ট ফুটে ডিফেন্স করে ডট বলটা আদায় করে নিচ্ছেন। 5 ওভার শেষে আমরা ম্যাচ সময়টা দেখানোর চেষ্টা করব। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 49, 3 উইকেটে লাখাই উপজেলা। আপনারা উপভোগ করছেন হবিগঞ্জ স্পোর্টসের সিলেট সিটি কর্পোরেশন। তারা টসটা জিতে বোলিংটা নিচ্ছেন, আসলে দলীয় ক্যাপ্টেন যিনি মিসবাহ আসলে জানিয়েছিলেন টসে আসলে মেঘলা আকাশ এবং মাঠও কিছুটা ভিজা, সেখানে সেই সিদ্ধান্তটাই তিনি নিয়েছেন, বোলিংটা নিয়েছেন টসে জিতে। হয়তোবা লাখাই তারাও টস জিততে বোলিংটা নিত, সেটাই বিমান মামুন যে দলীয় ক্যাপ্টেন রয়েছে লাখাইর, তিনি সেটা আমাকে জানিয়েছেন। এবারে পরবর্তী বল, এবারে ফিল্ডারের ধন্যবাদ জানাতে হয় শানকলা ক্রিকেট পরিবারকে। শাকিল দলীয় এই মুহূর্তে 50টা, লাখাই উপজেলা ঠিক 5.2 ওভার থেকে।
ঘাস থাকার কারণে তো খেলা যায় যদিও বল খুব কম দৌড়ে কিন্তু খেলা যায় যদি বৃষ্টিও খেলা যায় এখানে কাদা হয়ে যায় কাদা হয় আসলে দারুণ একটা মাঠ শানকলা সেই লালচান চা বাগান, যদিও বা পানি আছে কিছুটা আসলে মাঠে, যেটা দেরিতে আসবে। এবারে স্লোয়ার রান আউটটা হবে কিনা, থ্রোটা হয়েছে তবে স্টাম্পটা হিট করতে পারেনি। আরো একটা রান, মুজাহিদুল ইসলাম আপন ওয়াইফাই রাউটার আসলে ভাই কারেন্টই নেই এখানে, ওয়াইফাই আনলেও হয়তো বা কোনো লাভ হবে না, কারেন্ট না আসলে আসলে কিছু। যেটা আমাদের আয়ত্তের বাইরে আসলে। পরবর্তী বল এবারে ব্যাটের কোনায় লাগে, বলটা যাচ্ছে সেখানে, তবে খুবই একটা স্লো আউটফিল। আসলে বৃষ্টিটা হয়েছে গতকাল রাতে এবং আজকে সকালেও বৃষ্টিটা হয়েছে, একটা ঝুম বৃষ্টি যেটা বলে থাকি আমরা, সেই বৃষ্টিটা হয়েছে এবং মাঠটা অনেকটাই স্লো, যদিও বা এই মাঠে খেলা যাবে। পরবর্তী বল এবারে পায়ে লেগেছে সেখানে, সুতাদের ব্যাটে আরো একটা ডট বল। ক্যামেরায় তো লালাচাড়া না করে নেট সমস্যা করবে না আসলে ভাইয়া, নেটটা এমনিতেই সমস্যা করছে। অবশ্যই আমরা নেটটা অবশ্যই আমরা হয়তোবা ঠিক হয়তোবা হয়েছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে কিনা। সমস্যা না, সমস্যা 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 66, 3 উইকেটে লাখাই উপজেলা। পরবর্তী বল এবারে স্লোয়ার, অবশ্য সেখানে লেগ স্টাম্পের বাইরে হোয়াইট। সায়েদ প্রথম বলে হোয়াইটটা দিয়ে শুরু করেছেন তার দ্বিতীয় ওভারটা, কোটার দ্বিতীয় ওভার। প্রথম ওভারে 4টা রান দিয়েছিলেন তিনি, ভালো বোলিংটা করে যাচ্ছেন তিনি। পরবর্তী বল শাকিল মিড উইকেটে বিগ সিক্স, এবং সেই সাথে মাঠের রৌদ্রটা এই মুহূর্তে উঠেছে। দারুণ একটা চল শাকিলের ব্যাট থেকে, শুধু ঢাকা থেকে যিনি এসেছেন লাখাই উপজেলার ফরেন কোটায় খেলছেন তিনি। এবার স্লোয়ার হোয়াইট লাইক স্টাম্পের বাইরে, আরো একটা অতিরিক্ত। আর শাকিল আসলে আমাদেরকে একজন তথ্যটা জানিয়েছেন, আসলে আমরা জানা ছিল না, গাজীপুর থেকে তিনি এসেছেন, শুধু গাজীপুর ঢাকার সেই গাজীপুর থেকে তাকে উড়িয়ে নিয়ে এসেছে লাখাই উপজেলা। এখন পর্যন্ত 6 বলে 8 করেছেন তিনি, যেটা স্লো শুরু। এবারে পরবর্তী বল এবারে অবশ্য সেখানে আসলে মাঠে পানি অনেকটা, সেই জায়গায় বলটা থেমে গেছে, একটা রানের বেশি হবে না। সুজাত আবারও স্ট্রাইক মার্কে, সুজাত 12 বলে 24 করেছেন তিনি। এই মুহূর্তে দলের হালটা ধরতে হবে তাকে, একটা বড় সংগ্রহ করতে হবে, যেহেতু 13 ওভারে
অথবা মিনিমাম 160 থেকে 70 রানের একটা পুঁজি দাঁড় করাতে হবে লাখাই উপজেলারকে। পরবর্তী বল এবারে ওয়ান বাউন্স এবং ফিল্ডারের হাতে, সেখানে ডিরেক্টরিটা হয়েছে সেখানে, তবে রান আউটটা হবে না, অনেকটা টপিং ক্রিজেই তিনি আগে প্রবেশ করেছেন। আর রাহি ভাই আউট নেই, আসলে আউট জানা নেই, হয়তো আপনি রাহিম বলতে চেয়েছেন, রহিম যদি হয় তাকে অবশ্যই তিনি আউট হয়েছেন। ভালো একটা শুরু ছিল তার কাছ থেকে, তবে তিনি ইনিংসটা বড় করে দেন। রাহি আসলে কোন টিমের ভাই অবশ্যই একটু জানিয়ে দেবেন, লাখাই নাকি সিলেট সিটি কর্পোরেশন, অবশ্যই একটু জানিয়ে দেবেন। শাকিল গাজীপুর থেকে আগত, সেই শাকিল এখন পর্যন্ত লোয়ার বল, অনেকটা লেগ স্পিনের মতো কাটা, বুদ্ধিমত্তার সাথে বোলিংটা করেছেন সায়েদ, আরো একটা ডট বল। আর সিলেট ভাইয়া ফিল্ডিং এ রয়েছে, আসলে রাহি তিনি বোলিংটা করছেন, যদি তিনি দুটো আবার বোলিং খেলেছে, সম্ভবত একটা উইকেট পেয়েছেন, এখানে লেগ সাইডে ঠেলে দেয়া একটা রানটা হয়ে যাবে। ওভারটা শেষ হয়ে গেল সেই সাথে সিঙ্গেলের মাধ্যমে। 8 ওভার শেষে লাখাই উপজেলার দলীয় সংগ্রহ 77 উইকেটে। আরো 5 ওভার এই মুহূর্তে রয়েছে, 30টা বল বাকি। লাখাই উপজেলা অনেকটাই ফ্ল্যাট উইকেট, এই লাল চানের উইকেট, দারুণ উইকেটটা বানিয়েছেন শেষ রাতে বৃষ্টিতে, আসলে উইকেটটা অনেকটাই ভিজে গিয়েছিল, সেই তুলনায় দারুণ একটা উইকেট বানিয়েছে শানকলা ক্রিকেট পরিবার। অবশ্যই ধন্যবাদ জানাতেই হয় সেখানে শানকলা ক্রিকেট পরিবারকে। আমাদের এডমিন বিধান দাস কমেন্টটা করেছেন, সুন্দর একটি কমেন্ট করেছেন, আসলে কারেন্টটা নেই সেখানে, সেটাই তিনি জানিয়েছেন। আসলে অবশ্যই আমাদের বিবেচনা করবেন এই বিষয়গুলো, আসলে একটু বিবেচনা করবেন। আর যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন, আসলে আমাদের আয়ত্তের বাইরে এটা ভাইয়া, অবশ্যই তারপরে আমরা আপনাদের লাইভের সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের সেই আপ্রাণ চেষ্টা এখনো করা যাচ্ছে। আসলে রাহি, আসলে একজন কমেন্ট করেছেন রাহি, সেই রাহি উইকেটটা পাহি 2 ওভারে 24, হয়তো বা কোটার শেষ ওভার হতে পারে। আরিফ, ইয়েস আরিফ, সেখানে 2 ওভারে 21 দিয়ে 1 উইকেট। মিসকাত রয়েছেন হবিগঞ্জ জেলার, দারুণ একজন ক্রিকেটার রয়েছেন আমাদের সঙ্গে। লং অনে বিগ সিক্স, সুজাত অন ফায়ার এই মুহূর্তে করতে গিয়ে আসলে ব্যালেন্সটা হারিয়েছেন তিনি, ফিল্ডার যিনি রয়েছেন সেখানে। কাউসারকে আমাদের জানা নেই পাই, অবশ্যই একাদশটা আমরা এই ওভার শেষে দেখিয়ে দেব। পরবর্তী বল নাই, কাউসার নেই, আমাদের একটা দর্শক জানিয়েছেন। বলতে বলতেই সুজাত আমাকে বলার সময়টা দিচ্ছেন না তিনি পর্যন্ত। ও মাই গডনেস, ব্যাক টু ব্যাক 6 শাকিলের ব্যাট থেকে, এবং সেই সাথে ওভারটা শেষ, 9 ওভার শেষে লাখাই উপজেলার দলীয় সংগ্রহ 97, 3 উইকেটে। আমরা ম্যাচ সময়টা এই মুহূর্তে সেই ফাঁকে দেখানোর চেষ্টা করব। সিলেট সিটি কর্পোরেশন টসটা জিতেছে রেমিটেন্স সুদা আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 3-এর দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ম্যাচে টসটা জিতে সিলেট সিটি কর্পোরেশন বোলিংটা নিয়েছে। 13 ওভারের ম্যাচটাই সীমান্ত থাকবে আজকের এই ম্যাচটা, যেহেতু অনেকটা সময় গিয়েছে ইতিমধ্যে। আজকের লাইভ স্পন্সরটা যিনি করেছেন লাখাই উপজেলার ক্রীড়া সংগঠক মুজাহিদুল ইসলাম আপন, ইতালি প্রবাসী, ধন্যবাদ জানাই হবিগঞ্জ স্পোর্টসের পক্ষ থেকে। আসলে ক্রীড়া সংগঠক একজন তিনি স্পন্সরটা করেছেন আজকের এই ম্যাচে। অবশ্যই আমরা আশা করব লাখাই উপজেলার প্রত্যেকটি ম্যাচেই তিনি স্পন্সর করে থাকবেন। ক্যামেরাটা সবসময় একটু অ্যাঙ্গেল রাখা অবশ্যই আমরা রাখার চেষ্টা করছি।
দলীয় সংগ্রহশালা। পরবর্তী বল এবারে ইয়র্কা, অবশ্য সেখানে ফিল্ডার রয়েছেন। আর রাফি আহমেদ সূর্য লাইফে তো সমস্যা করবে না আসলে ভাইয়া, এই যে লালচান চা বাগান সেখানে কাল রাত থেকে কারেন্ট নেই, সেজন্যই সমস্যা করছে। এবং টাওয়ার সেখানেও আসলে এই মুহূর্তে কারেন্টটা না থাকার কারণে আসলে এই নেটওয়ার্কটা খুবই সমস্যা করছে। আমরা আসলে বারে বারে দুঃখ প্রকাশ করছি, আমাদের কিছু করার নেই। তারপর আমরা আপনাদেরকে দেখার সুযোগ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আবারও লেগ সাইডে ঠেলে দিয়ে একটা রান, শাকিল আবারও স্ট্রাইক মার্কে। 99 এই মুহূর্তে লাখাই উপজেলার ঠিক একটি রান থেকে 100 থেকে একটা রান তুলে রাখাই উপজেলা। অবশ্যই আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আসলে লাখাই উপজেলার আসলে সবাই ক্রীড়াপ্রেমী, অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে লাখাই উপজেলার সবাই আর খেলাটি দেখতে পারে। লেগ স্টাম্পের বাইরে নো বল, হয়তো বা ওভার স্টেপটা হচ্ছে নো বল, এবং সেই সাথে দলীয় 100টা পূর্ণ হচ্ছে লাখাই উপজেলার 8.2 ওভারে। ফ্রি হিট বলটা আসবে আর লাখাইতে না উইন হবে ইনশাল্লাহ। অবশ্যই লাখাইতে উপজেলার জন্য শুভকামনা জানিয়েছেন এমডি তানভীর আহমেদ। অবশ্যই দু দলের জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে। পরবর্তী বল এবারে অবশ্য এক করতে পারেনি, 3 বলে 0 করে। বৃষ্টির কারণে আজকে ম্যাচটি ওভার কাটেল করা হয়েছে, 15 ওভারের ম্যাচ 13 ওভার দেওয়া হয়েছে। পরবর্তী বল, লাস্ট বল, এবারে কিন্তু ক্লিন বল, সেই দানবীয় ব্যাটার সুজাত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাবেন। আরো একটি উইকেটের পতন। আর নতুন ব্যাটার জ্যাক, হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, এমন নেটের সমস্যা আসলে আমরা জানি না। আসলে এখানে এসে দেখা যায়, পরে আমরা খবর নিয়ে দেখা যায় 2 দিন যাবৎ এদিকে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকাতে এই সমস্যাটা হচ্ছে ভাই, বিরক্ত লাগে। হ্যাঁ ভাই, আমাদের নিজেরও আপনাদের যেমন বিরক্ত লাগছে, আমাদের নিজেরও এইভাবে বিরক্ত লাগছে। 8 আমাদের নিজেরও এত বিরক্ত লাগছে ভাই। আসলে এদিকে আজকে এমন হয় না, আজকে হয়তো নেটের সমস্যাটা করছে, কারণ 2 দিন যাবৎ এদিকে বিদ্যুৎ নাই। তারপরেও যতটুকু দেখানোর চেষ্টা, যতটুকু দেখাতে পারি চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। আপনারা কষ্ট করে দেখে নিন, কিছু করার নেই ভাই, আমাদের এখানে কোনোভাবেই সম্ভব নয়, কারণ জায়গা থেকে এই সমস্যাটা। প্রথম বল, অসাধারণ, লাভলি, দারুণ ছক্কা শাকিলের ব্যাট থেকে। পরুল কাউটায় খেলে যাচ্ছেন সেই শাকিল, অসাধারণ একজন অলরাউন্ডার সেই শাকিল আজকে লাখাই উপজেলার হয়ে খেলে যাচ্ছেন। নিয়েছেন ব্যাটিং এর নামেননি সুমন, এবারে কিন্তু অপেরা অনেকটা বাহিরে, আম্পায়ার 2 হাত। লাস্ট বল সুমন, আমরা জানি সিলেটের দারুণ একজন বলার সুমন, হয়তো আজকে তেমন সুযোগটা করতে পারছেন না। লাস্ট বল, দারুণ বল, লাস্ট বলটাও সাধারণ ডেলিভারি। এবারে কিন্তু কোনো রান নিলেন না, ডট বল। আরো একটি ওভারের সমাপ্তি। 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 126 4 উইকেটে বিনিময়। 26 11 ওভার শেষ, 12 ওভার রান। জিরো
ওকে ঠিক আছে। আর রাহি, চায়না রাহি ইতিমধ্যে বোলিং এর চায়না রাহিকে নিয়ে আসা হয়েছে। চায়না রাহির লাস্ট ওভার। আজকে খেলাটি কিন্তু 13 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন বৃষ্টি কারণে আজকে ম্যাচটি একটু বিলম্ব হয়েছে, তাই 2 ওভার কাটেল করা হয়েছে, তাই 13 ওভারে খেলাটি অনুষ্ঠিত হবে। সেই চায়না রাহি বোলিংয়ে। ভাই কয় ওভারে খেলা ভাই? আসলে 13 ওভারে আজকে ম্যাচটি 13 ওভারে পরিচালিত হবে। 13 ওভারে ম্যাচটি চলবে। চায়না রাহি দৌড় শুরু করেছেন লেফট হ্যান্ড বোলার। এবারে কিন্তু ক্যাচ হতে পারে, টার্টম্যান অঞ্চল দিয়ে ক্যাচ মিস। আজকে মাঠটা একটু ভিজা থাকায় ফিল্ডাররা তেমন সুবিধা ফিল্ডিং করতে পারছেন না। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি নেটের সমস্যার জন্য। আসলে বিদ্যুৎ 2 দিন যাবৎ বিদ্যুৎ না থাকায় সমস্যাটি হচ্ছে। 10-12 তাইলে পড়ে রাহি। রাহি দ্বিতীয় বল, 2 ওভার 1 বল থেকে 24টি রান ক্রস করেছেন, কোনো উইকেট কিন্তু অস্বীকার করতে পারেনি রাহি। দ্বিতীয় বল দৌড় শুরু করেছেন রাহি, চায়না রাহি। এবারে কিন্তু দারুণ বল, প্যাচ ছিল বলে, দারুণ প্যাচ ছিল। ব্যাটে বলে তেমন কানেকশনটা হয়নি, আর একটি ডট বল আদায় করে নিয়েছেন। 22 বল থেকে 44, শাকিল 50 রানের কাছাকাছি। ছাতকের খেলা হলে লাইভ দিয়েন প্লিজ। হ্যাঁ ভাই, আমরা অবশ্যই গতকালকেও কিন্তু কালকে কিন্তু আমরা ছাতকের খেলাটা লাইভে দেখিয়েছি। তেমন নেটের সমস্যা করিনি, আজকে হয়তো নেটের একটু সমস্যা, বিদ্যুৎ না থাকা। এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারিতে 1টি রানের বেশি পাবেন না। 1টি রান নিয়ে প্রান্ত বদল শাকিল কিন্তু দেখে শুনে খেলে আসছেন। প্রথম থেকেই কিন্তু বাজে বলগুলোকে মারছাড়া করছেন এবং ভালো বলগুলোকে সম্মান জানাচ্ছেন। দারুণ ক্রিকেটটা খেলে যাচ্ছেন সে আজকে শাকিল। বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিংটা করে যাচ্ছেন, পাশাপাশি বোলিংটাও করে থাকেন সেই শাকিল। দারুণ একজন অলরাউন্ডার, গাজীপুর থেকে আগত সেই ক্রিকেটার শাকিল আজকে কিন্তু লাখাই উপজেলা দলে বেরিয়েছেন। পরবর্তী বল ফুলটস বল ছিল, স্টেট অঞ্চল দিয়ে হাঁকিয়েছেন। 1টি রানের বেশি পাবে না, ফিল্ডার রয়েছেন সেখানে। সুজাত রাহিম হ্যাঁ, হৃদয় বাই আউট হয়েছেন। এবারে কিন্তু অসাধারণ ব্যাটিংটা করে যাচ্ছেন শাকিল। আরো একটি 6-এর মার। আরিয়ান ইশতিয়াক সবুজ রয়েছেন আমাদের সাথে। বৃষ্টি বিঘ্ন আসলে ঠিক বলে আরিয়ান। পরবর্তী বল, এবার কিন্তু পায়ে লেগেছে বলটা, শেষ না হন। প্রথম বল, লাস্ট ওভারের প্রথম বল। সুমন রয়েছেন এই মুহূর্তে, আর ভাই যিনি অনেক এক্সপেন্সিভ ওভারের প্রথম বল, লাস্ট ওভারের প্রথম বল। নিয়ে দর্শক আছেন বোলার সুমন রয়েছেন এই মুহূর্তে, দর্শক আছেন কোটি রূপায়। পরবর্তী বল, দ্বিতীয় বল দৌড় শুরু করেছেন সুমন। এবার কিন্তু হিট আউট, পা লেগেছে স্টাম্পে, আপনারা দেখতে পেয়েছেন হিট আউট। এবং শাকিল আউট হয়ে ফিরে যাচ্ছেন। ভুলের কারণে উনি পা লেগে গিয়েছে সেই স্টাম্পে, হিট উইকেট। বচ্চন মাঠে প্রবেশ করেছেন।
হিট উইকেট হয়ে এই মুহূর্তে শ্বাসগুলো চলে যাচ্ছে শাকিল। একটা ওয়াইড দিছি না, সাইডের পরে ওয়াইড দিছি, ওটা ওয়াইড করা দিছি, একটা আচ্ছা ওয়াইড করা দিছি এবার দুইটা, পয়লা বলে 4 পরবর্তী বল এবারে অবশ্য সেখানে পায়ে লেগেছে। ব্যাটটা চালাচ্ছেন এই মুহূর্তে বচন, রানটা দরকার লাখাই উপজেলার। ব্যাটে বলে সংযুক্ত হয়নি, আরো একটি ডট বল হয়ে যাবে সেখানে। তিনটা বল ইতিমধ্যে হয়ে গেছে, সুমন 5টা রান খরচ করেছেন তিনি। পরবর্তী বল সুমন এবারও ব্যাটটা ঘুরিয়েছেন, সম্ভবত বাই থেকে রানটা আসবে সেখানে। লাখাই উপজেলার আরো একটি অতিরিক্ত রান তাদের স্কোর কার্ডে যুক্ত হয়ে যাবে। ইতিমধ্যে হয়তোবা কিছুটা ঠিক হয়েছে, আর নেটটা অবশ্যই জানিয়ে দিবেন, নেটটা কিছুটা হলে হয়তোবা ঠিক হয়েছে সেখানে। পরবর্তী বল এবারে দারুণ বল সেখানে, বচন বুঝে উঠতে পারেননি, আরো একটি ডট বল। দলীয় সংগ্রহটা বাবু ইনফ্যাক্ট সেখানে লেগ বাই থেকে একটা রান নিয়েছেন আগের বল, এবং এই বলে ডট বল হয়েছে। শেষ বল ইনিংসের সুমন, স্ট্রাইকে বাবু, এবারে পায়ে লেগেছে, রানটা হবে সেখানে এবং উইকেট। বচন শেষ বলে উইকেটটা হবে, বচন ছাদগড় এই মুহূর্তে চলে যাচ্ছেন, এবং সেই সাথে প্রথম ইনিংসে পরিসমাপ্তি। প্রথম ইনিংসে লাখাই উপজেলা তাদের দলীয় সংগ্রহ 141, 6 উইকেটে। আমরা কিছুক্ষণের মধ্যে ম্যাচ সামারিটা দেখানোর চেষ্টা করব। 142 রান, ঠিক 78, 2 ওভারে 22, 1 উইকেট। এবং উপভোগ করছেন রেমিটেন্স দুন্দা আন্তঃ উপজেলা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 3-এর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। সরাসরি সম্প্রচারটা দেখছেন এই মুহূর্তে হবিগঞ্জ স্পোর্টস
আজকের এই ম্যাচটি কার্টেল ওভারে অর্থাৎ 13 ওভারে ম্যাচটা সীমাবদ্ধ থাকবে। 13 ওভারের প্রথমে ব্যাট করে লাখাই উপজেলা 141 রানে করতে সক্ষম হয়। সেই গাজীপুর থেকে এখনো শাকিলের উপর ব্যাটের উপর বর করে 142 রানের টার্গেট। এই মুহূর্তে ব্যাটিং করতে নামছে সিলেট সিটি কর্পোরেশন। কেন বল করবো বাচ্চন? ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের 2 উদ্বোধনী ব্যাটসম্যান তারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। আরিফ লাখাই উপজেলায় সেই প্রথম বল। তোর মাথা ঘুরিস না, মোবাইলটা ঘুরি। প্রথম বল স্ট্রাইক মার্কে রাহি। নন স্ট্রাইকে দলীয় ক্যাপ্টেন মিসবাহ সিলেট সিটি কর্পোরেশনে। নন স্ট্রাইকে বোলিং মার্কের আরিফ। প্রথম বল শর্ট বল, বলটা যাবে কিনা, খুবই স্লো আউটফিল্ড। সেখানে 2টা রান নিয়ে স্ট্রাইকটা নিচের কাছে রাখলেন রাহি। প্রথম বল থেকে 2টা রান আদায় করে নিলেন রাহি। দ্বিতীয় বল আরিফ দৌড়াচ্ছেন এই মুহূর্তে দ্বিতীয় বলটা করার জন্য। স্ট্রাইক মার্কে রাহি। স্লোয়ার বল, নিচু হয়ে যাওয়া বল, অনেকটা ব্যাকফুটে গিয়ে শট খেলার চেষ্টা রাহি। আরও একটা ডট বল। উইকেটটা কিছুটা ভেজা এই মুহূর্তে, যদিও বা এই মুহূর্তে রোদ্রোজ্জ্বল আবহাওয়া। শেষ বিকালে রোদটা উড়েছে। মোহাম্মদ জয়নাল তিনি মেনসুরগঞ্জের মাহবুব রহমান মিসবাহ এবং সোহাগ দেবনাথকে। পরবর্তী বল এবারে অফ স্টাম্পের বাইরে, এবারে ওয়াইড। অতিরিক্ত খাত থেকে আরও একটি রান যুক্ত হয়ে গেল দলীয় সংগ্রহশালায়। পরবর্তী বল আরিফ দৌড়াচ্ছেন স্ট্রাইকের রাহি। সিলেট সিটি কর্পোরেশন শর্ট বল এবং ব্যাক সিক্স লং অফে। প্রথম 6 রাহির ব্যাট থেকে। আর কত টার্গেট দাদুর টার্গেট হলো 142 13 ওভারে। রাহি তার ব্যাট থেকে প্রথম 6 এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রথম 6। পরবর্তী রাহি এবার নিচু হয়ে যাওয়া। এবারে সেখানে শর্ট থার্ড ম্যানে ফিল্ডার রয়েছেন, সেখানে কোনো রান হবে না। আরও একটা ডট বল। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরটা যিনি করেছেন মুজাহিদুল ইসলাম আপন, ইতালি প্রবাসী। টাইগার 124 142। আর কার খেলা ক্রিকেট একটু জানাবে। সিলেট সিটি কর্পোরেশন এবং লাখাই উপজেলার মধ্যকার এটি খেলা চলমান রয়েছে। পরবর্তী বল এবারে এবং 4 কাবান অঞ্চল দিয়ে দারুণ একটা শট রাহির ব্যাট থেকে। রাহি বোলিংয়ে হয়তো বা সুবিধা করতে পারেননি। রাইটে না লেফটে? দারুণ একটা শট রাহির ব্যাট থেকে। 5 বলে 12 করেছেন এখন পর্যন্ত তিনি। পরবর্তী বল ফ্লোয়ার বল, এবারে দারুণ বলটা দিলেন আরিফ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আজানের জন্য একটা বিরতি নিচ্ছি। আজান শেষ হওয়া মাত্র আমরা আবারও মাইক্রোফোনে আসবো।
কেবি 2000 কেবি ক্লিয়ার হতে হবে দেখে আদানটা শেষ ভাই বলার ভাই বলার দেখা ও ভাই আর ভাই কোয়ালিটি আর একটু বাড়াও কোয়ালিটিরে ভাইয়া হয়তো বা বাড়ালে আরো সমস্যা আরে অবশ্য পেটে কানে লাগে ও মাই গডনেস দারুণ ফিল্ডিং বলার উজ্জ্বলের কাছ থেকে নিজের বলে নিজেই ড্রাইভটা দিয়ে ফিল্ডিংটা করেছেন তিনি আরো একটি ডট বল দলীয় সংগ্রহ 26 কোন উইকেট না হারিয়ে নাম কি তা বলা নতুন বলার আজাদ বোলিং মার্কে আরিফ আরিফ বোলিং মার্কে প্রথমবারের মতো লেফট হ্যান্ড বলার শর্ট বল আজহারুল সেখানে ইজি ক্যাচ এবং উইকেট গন ফার্স্ট উইকেট ডাউন এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনে রাহি 9 বলে 18 করে এই মুহূর্তে তিনি চলে যাচ্ছেন 7 করে এবং লাখাই উপজেলা কিছুটা কামব্যাকটা করেছে এই ম্যাচে 26 রানে সিলেট সিটি কর্পোরেশন প্রথম উইকেটটা হারিয়েছে তারা ওয়াহিদুর রহমান আপু লিখেছেন রাবেলের ব্যাটিং অবশ্যই জানিয়ে দেবেন রাবেল এবং বলতে বলতে আপনার সেই ওয়াহিদুর রহমান তিনি লিখেছিলেন রাবেল এবং সেই রাবেল ব্যাটিং মার্কে প্রথমবারের মতো এই ইনিংসে 17 নম্বর জার্সি নিয়ে ব্যাটটা করছেন তিনি প্রথম বল এবং প্রথম বলে এসে বিমান মামুনের মাথার উপর দিয়ে বিমান 6 রাবেল প্রথম বলে 6টা হাঁকিয়েছেন রাবেলের ব্যাট থেকে প্রথম 6 64 বল থেকে দরকার 110 64 বলে দরকার 110 হাতের 9টা উইকেট বাকি সিলেট সিটি কর্পোরেশনে এবারে কাবারে অঞ্চল দিয়ে দেখার মতো শট দেখার মতো একটা শট কাবার অঞ্চল দিয়ে ব্যাক টু ব্যাক সিক রাবেলের ব্যাট থেকে রাবেল এই মুহূর্তে ফায়ার আর নয়ন আহমেদ লিখেছেন একটা আমার নিজ উপজেলা আর একটা সিলেট তাদের সাথে অনেক ম্যাচ খেলেছি অবশ্যই পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে এবং উইকেট কিপিংটা দারুণ করেছেন সেখানে কিপার আরো একটা ওয়াইড অতিরিক্ত খাত থেকে আরেকটি রান যুক্ত হয়ে গেল সিলেট সিটি কর্পোরেশনের দলীয় সংগ্রহশালায় পরবর্তী বল আরিফ এবারে কাবার অঞ্চল দিয়ে বলটা যাবে কিনা সেটাই প্রশ্ন এবং বলটা গিয়েছে ফাইনালি বাউন্ডারি রাবেল
রাবেল এই মুহূর্তে আগুনটা জ্বালাচ্ছেন লালচান চা বাগান মাঠে। পরবর্তী বল আরিফ, আরিফ বোলিং নিয়ন্ত্রণটা তিনি হারিয়েছেন এবং রাবেল এই মুহূর্তে ফায়ার, অ্যানাদার 6, রাবেল 4 বলে 22। আর সেই সঙ্গে ধারাভাষ্য আমন্ত্রণ জানাচ্ছি আরিয়ানকে, আমাদের খুদে ধারাভাষ্যকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দলে কাঁথায় 2 বার 5 বল থেকে 49 রানে উইকেট হারিয়েছে কিন্তু সিলেট কনফেডারেশন। এই মুহূর্তে কিন্তু আরেকটা বল আদায় করেছেন বোলার আরিফ, এবার বেশ কয়েকটা রান ক্রস করতে 23টা রান ক্রস করেছেন 1 ওভার থেকে 1 উইকেট নিয়ে। রাবেল কিন্তু ব্যক্তিগত 5 বল থেকে 22 রানে রয়েছে। 49 2 ওভার। এই মুহূর্তে নতুন বোলার 3 ওভার নতুন বোলার শাকিল রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং এ, যে অসাধারণ ব্যাটিং করেছেন। 60 রান করেছিলেন সেই শাকিল রয়েছেন এই মুহূর্তে বোলিং প্রান্তে, ব্যাটিং প্রান্তে রয়েছেন ব্যাটার আর রাহি রয়েছেন। আপনারা চান রাহি পাবেন না, সে কিন্তু বাঁহাতি রাখি। এই মুহূর্তে শাকিল তার প্রথম ওভারের প্রথম বলটা করতে এই মুহূর্তে। শুক্র দর্শক, আপনারা সবাই উপভোগ করছেন। আচ্ছা রো শুক্র দর্শক, দ্বিতীয় ম্যাচ এই দুটি দল মোকাবিলা করছে লাখাই সিটি কনফেডারেশন তাদের ব্যক্তিগত 3 ওভার 1 বল থেকে 50। শুক্রিয়া দর্শক, আরেকটা রান যোগ হয়ে যাবে লেগ ব্যাকারের অভিজ্ঞ আম্পায়ার শিবলু আহমেদ জানিয়েছেন। আরেকটা লেগ ব্যাকার রান। স্ট্রাইকার রাবেল, বোলিং এর হচ্ছে শাকিল, 50 নম্বর জার্সি পরতে খেলোয়াড় শাকিল রয়েছেন। রাবেল 5 বল থেকে 22টা করেছেন তিনি এবং সেই সাথে দলীয় 50 সিলেট সিটি কর্পোরেশনের তাদের দলীয় সংগ্রহশালা। শাকিল পরবর্তী বলটা নিয়ে যাচ্ছেন তিনি। এবার অবশ্য কিছুটা নিচু লেন্থের বল, খাটো লেন্থের বল, সেখানে রাবেল ব্যাটের বলের যে বাউন্স আসছে এটা বুঝতে পারেনি তিনি। আরো একটা ডট বল। আপনার নেটওয়ার্ক সমস্যা আসলে ভাইয়া, এটা শুরু থেকে বলে আসছে আসলে বারে বারে। এখানে কারেন্ট নেই এখন পর্যন্ত, লালচানের কারেন্টটা আসেনি, সেজন্য এই সমস্যাটা হচ্ছে। আর সিলেট সদর লর্ডস অ্যাসোসিয়েশন সিলেট, তাহলে সিলেট সদর হারার মূল কারণ তাদের চিরকুমার বেশি, যেমন আনুবাই পিনু। আসলে হয়তোবা কোনো দলেরই আসলে কোনো সবসময় ভালো যায় না। এবারে স্লোয়ার ক্যাচটা হবে কিনা এবং উইকেট ডাউন। দারুণ ক্যাচটা নিয়েছেন সেখানে ফিল্ডার লাখাই উপজেলা, সেখানে বাবু ক্যাচটা নিয়েছেন এবং রাবেল বিগ উইকেট একটা, যিনি এই মুহূর্তে ডেঞ্জারাস হয়ে যাচ্ছিলেন সেই রাবেলকে ফিরিয়েছে লাখাই উপজেলা এবং শাকিল প্রথম উইকেটটা তিনি নিয়েছেন এবং লাখাই উপজেলা দ্বিতীয় উইকেটটা তারা নিয়েছে ইতিমধ্যে। সিলেট সিটি কর্পোরেশনের 50 রানের মাথায় 2টা উইকেট হারিয়েছে তারা এবং ম্যাচটা কিছুটা
আলোর এফিসিয়েন্সি নিজে হ্যাট্রিক বল এই মুহূর্তে লাখাই উপজেলা ম্যাচে একটা ঐতিহাসিক একটা কামব্যাক করার অপেক্ষায় লাখাই উপজেলা অল্প পুঁজি ভাই সাহেব ব্যাটিং উইকেট সেখানে 141 এই উইকেটের কিছুই না 56 বলে দরকার 92 হ্যাট্রিক বল এই মুহূর্তে হ্যাট্রিক বল জানিয়েছেন তিনি ডট বলটা হয়ে যাবে এবং শাকিল এই বলটা করার পরে তিনি অনেকটা ব্যালেন্স রাখতে গিয়ে লাখাই উপজেলার একজন ক্রীড়া সংগঠক তিনি অবশ্যই ধন্যবাদ জানাই ওনাদেরকে আর লাখা টিমে অতিথি কে লাখা টিমে যিনি বোলিং করেন শাকিল এবং আরেকজন রয়েছেন অবশ্যই নামটা এই মতো মনে নেই এবারে লেগ স্টাম্পের বাইরে এবারে হোয়াইট অতিরিক্ত খাত থেকে আরো একটি রান যুক্ত হয়ে গেল দলীয় সংগ্রহশালায় পরবর্তী বল শাফি স্ট্রাইক মার্কে নন স্ট্রাইক বোলিং মার্কে সেখানে শাকিল সুদূর ঢাকার গাজীপুর থেকে আগত এবারে লেগ স্টাম্পের বারে এবার নাইস কিপিং তবে মিস ফিল্ডিংটা হয়েছে কিপার সেটা নিতে পারেন নাই হোয়াইট এবং একটি অতিরিক্ত রান টোটাল 2টি রান এই বল থেকে আসবে রাহি অনেকক্ষণ পর স্ট্রাইক মার্কে তিনি পরবর্তী বল শাকিল ব্যাটিং এ দারুণ প্রমাণটা দিয়েছেন বোলিং এখন পর্যন্ত প্রমাণটা দিয়ে যাচ্ছেন এবারে নিচু হয়ে যাওয়া বল কিছুটা শর্ট ল্যান্ড সেখান থেকে বলটা অনেকটাই নিচু হয়ে গেছে পায়ে সেখানে লেগেছে আরো একটা ডট বল 4 ওভার শেষে 53 সিলেট সিটি কর্পোরেশনের দলীয় সংগ্রহ 53 উইকেটে 89 রান লাগে 54 বলে 89 89 বল থেকে ঠিক 54 বল থেকে ঠিক 89 রানের প্রয়োজন এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন আপনারা 54 বল থেকে 89 গেম চেঞ্জিং ওভার হয়তো বা এটা হতে পারে যদি লাখাই উপজেলা এই ম্যাচটা তারা জিতে নেয় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আপনার নিজ উপজেলার বাইরে 2 জন প্লেয়ার খেলতে পারেন সেই সুযোগটাকে কাজে লাগেছে উভয় দল শাকিল লাখাই উপজেলা হয়ে যিনি খেলছেন ফরেন কোটায় এবং সেই প্রমাণটা তিনি দিয়ে যাচ্ছেন কেন লাখাই উপজেলা তাকে শুধু ঢাকার গাজীপুর থেকে উড়ে নিয়ে এসেছে পরবর্তী বল আরিফ 1 ওভারে 13 অনেকটা এক্সপেন্সিভ প্রথম ওভারে স্লোয়ার বল এবারে মিস ফিল্ডিং এবং বলটা অনেকটা বাউন্ডারির কাছাকাছি মুষলধারে সেখানে বৃষ্টি হয়েছে মাঠে এখনো অনেক জায়গায় পানি রয়েছে অনেকটা স্লো আউটফিল্ড অথবা এই বলটা যদি দ্রুত গতিতে আউটফিল্ড হতো নিশ্চিত 4 চলে যেত 55 3 উইকেটে 4 ওভার শেষে সিলেট সিটি কর্পোরেশন পরবর্তী বল এবারে অবশ্য ব্যাটে লাগেনি সেখানে ফিল্ডার রয়েছেন সেখানে একটা রান অবশ্য হয়ে যাবে সেখানে সিলেট সিটি কর্পোরেশনের দলীয় সংগ্রহশালায় শেষ বিকালে পরন্ত ম্যাচ শেষ বিকাল আসলে পরবর্তী সুহান এই মুহূর্তে ব্যাটিং মার্কে দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সুহান সিলেট সিটি কর্পোরেশন তারা অনেকটাই শক্তিশালী দল তাদেরকে একটা চমক দিতে পারবে কিনা তাদের বিপরীতে সিলেট সিটি কর্পোরেশন টস জিতে বোলিং এর সিদ্ধান্তটা নিয়েছে তারা
এবং লাখাই উপজেলাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছিল তারা। প্রথমে লাখাই উপজেলা নির্ধারিত 13 ওভারে ব্যাট করলে 141 রান করতে সক্ষম হয়, ঠিক 6 উইকেটে। এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন 142 রানের টার্গেটে ব্যাটিং করতে। পরবর্তী বল, নতুন বলার প্রথম ওভারের প্রথম বল। এবারে হোয়াট এ শট, অনেকটাই একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। 62 রানের মধ্যে থেকে রাহির নিজেরই ব্যক্তিগত 25-12 বল থেকে। পরবর্তী বল, এবারে মিডল স্টাম্পে দারুণ কামব্যাক, সেখানে শাকিলের ব্যাট থেকে আরো একটা ডট বল। ঘুরাইবেন আপনি থাকবেন। তেরো বলে 25 এই মুহূর্তে ফ্লোয়ার বল। এবারে সেখানে বচন আছেন, সেখানে ফিল্ডিংটা হয়েছে, একটা রান অবশ্য হয়েছে সেখানে। কমেন্ট পড়েন, অবশ্যই কমেন্ট করার চেষ্টা করছি ভাই, আসলে খেলা মনোযোগটা অনেকটা ধরে রাখছি, সেজন্য হয়তো বা কমেন্টগুলো অবশ্যই আমরা অবশেষে কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। সুহান অনেকক্ষণ পর স্ট্রাইক মার্কে, শুধুমাত্র একটি বল তিনি ফেস করেছেন এখন পর্যন্ত। তার নিজের দ্বিতীয় বল এবং ওভারের চতুর্থ বলটা নিয়ে যাবেন শাকিল। এবারে ইয়র্কা এবারে অবশ্য একটা রান হয়েছে সেখানে। আবারও স্ট্রাইক মার্কে সেই রাহি, সিলেট সিটি কর্পোরেশনে। পরবর্তী বল, রাহি স্ট্রাইক মার্কে, স্লোয়ার বল ব্যাটের কানায় সেখানে, এবং উইকেট কিপার গতিটা অনেকটাই। পরবর্তী বল, শাকিল নিয়ে যাচ্ছেন শেষ বল, রাহি স্ট্রাইক মার্কে, স্লোয়ার এবারে পিকটা করেছেন, দারুণ পিকটা করেছেন, এবং লেগ সাইডে হিউজ সিক্স রাহির ব্যাট থেকে। রাহি এই মুহূর্তে ফায়ার, 16 বল থেকে 32টা করেছেন, এবং সেই সাথে ওভারটা শেষ হয়ে গেল 42 বল থেকে 72। অবশ্যই অনেকটা সহজ সমীকরণ, যদিও প্রথমবারের মতো বচন এসেছেন লাখাই উপজেলার সন্তান তিনি। ছয় ওভার শেষে দলীয় সংগ্রহ 70, 4 উইকেটে সিলেট সিটি কর্পোরেশন তাদের দলীয় সংগ্রহশালা। বচন লাখাই উপজেলার সেই স্টার বোলার বচন প্রথমবারের মতো এই ম্যাচে বোলিং এ। পরবর্তী বল, প্রথম বল, বচন এই মুহূর্তে প্রস্তুত, দৌড়াচ্ছেন এই মুহূর্তে সুহান স্ট্রাইক মার্কে। বচন প্রথম বল, এবারে হাফ লাইনটি বল, এবারে অবশ্য কোনো চেষ্টাই করেননি সেখানে ফিল্ডার, ক্যাচটা ধরার কোনো চেষ্টাই ছিল না তার, ব্যাটের কানায় লাগে সেখানে, গড়িয়ে গড়িয়ে ফিল্ডারের হাতে ডট বলটা হয়ে যাবে। সুযোগ একটা ছিল এই মুহূর্তে বচনের কাছে, ফিল্ডার আর চেষ্টাই করেননি। লাখাই উপজেলা তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এই ম্যাচ থেকে ভালো একটা ফলাফল নিয়ে যেতে। পরবর্তী বল, ও মাই গডনেস, ক্যাচটা হবে কিনা। বিমান মামুন দলীয় ক্যাপ্টেন, এবং আর 4 হয়েছে সেখানে, ইনফ্যাক্ট 4-4-এর সিগন্যালটা দিয়েছেন অভিজ্ঞ ম্যাচ প্লেয়ার শিবলু আহমেদ, অর্থাৎ একটা বাউন্সে বল সীমানার বাইরে, 4-এর মার, আর 4 সম্ভবত সেখানে ইতিমধ্যে সিগন্যালটা জানিয়ে দিয়েছেন শিবলু আহমেদ। একটা বাউন্স কে সেখানে
পরবর্তী বল সুহান এবং উইকেট গন। দারুণ ক্যাচটা নিয়েছেন সেখানে শাকিল এবং পঞ্চম উইকেটের পতন সিলেট সিটি কর্পোরেশন। এবং এই মুহূর্তে গেমটা অন হয়ে গেছে, দু দলের জন্যই গেমটা অন হয়ে গেল, দু দলের জন্য এই মুহূর্তে ম্যাচটা খুলে গেল। ৭৪ রানের মাথায় ঠিক ৫ উইকেট হারিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আর সাইফুল ইসলাম জসিম ভাই রয়েছেন আমাদের সঙ্গে, দারুণ একজন ক্রীড়া সংগঠক। লাখাই কত রান করেছে? লাখাই ভাই প্রথমে ব্যাট করে 13 ওভারে 141 রান করেছে। 142 রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাট করছে সিলেট সিটি কর্পোরেশন। অবশ্যই সাইফুল ইসলাম জসিম ভাই রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই ভাইয়া পুরো ম্যাচটা দেখবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। দু দলের জন্য এই ম্যাচটা হবে না। সুমন ব্যাটিং মার্কে প্রথম সিলেটের দুই দল কি বাড়িতে চলে আসলো। বলা কঠিন ভাই, একটি দল ইতিমধ্যে তার এবারে লেগ স্টাম্পের বাইরে। এবারে হোয়াইট অভিজ্ঞ ম্যাচ পরিচালক শিবু আহমেদ জানিয়েছেন হোয়াইট অতিরিক্ত খাত থেকে আরো একটি রান যুক্ত হয়ে গেল দলীয় সংগ্রহ জ্বালায়। উইকেট পাওয়ার পরে কিছুটা তিনি নিয়ন্ত্রণটা হারিয়েছেন বোলিংয়ে, পরপর দুটি বলে দুটি ওয়াইট। আর সাইফুল ইসলাম রনি ইনশাল্লাহ লাখাই জিতবে। অবশ্যই আপনার প্রেডিকশনটা বিলে কিনা অবশ্যই সেজন্য ম্যাচের শেষ পর্যন্ত চোখ রাখতে হবে ঠিক হবিগঞ্জ স্পোর্টসের পর্দা। পরবর্তী বচন, এবারে টাচটা হয়েছে, একটা সাউন্ড হয়েছে সেখানে সম্ভবত পায়ে। অভিজ্ঞ ম্যাচ পরিচালক শিবলু আহমেদ বলছেন পায়ে লেগেছে, অবশ্যই নট আউটটা হবে। দারুণ বোলিংটা করছেন এখন পঞ্চবচন যদি বা দুটি ওয়াইড এবং একটি 4 কনসিড করেছেন তিনি। তবে সেগুলো যদি বাদ দিয়ে তার ওভারটা দেখা হয়, দারুণ বোলিং করেছেন এখন পর্যন্ত। পরবর্তী বল বচন, এবারে অবশ্য স্টাম্পের বাইরে, এবারে স্লো আর ছিল। বচন বুদ্ধিমত্তার সাথে বোলিংটা করা যাচ্ছে না এখন পর্যন্ত। যখন দেখছেন যে ব্যাটসম্যান বড় শট খেলবে তখনই তিনি দারুণ বোলিং রাখছে। লর্ড এসএসএন সিলেট লিখেছেন বলার নামে বচন, লাখাই উপজেলার বচন তিনি। দারুণ বোলিংটা করা যাচ্ছে বচন এখন পর্যন্ত। শেষ বল, এবারে অবশ্য বলটা খুব স্লোলি সেখানে যাচ্ছে, অনেকটা স্লো আউটফিল্ড সেখানে। একটা রানটা অবশ্য হয়ে গেল, সেই সাথে ওভারটা শেষ হয়ে গেল। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 77, 5 উইকেটে। ক্রিকেট রান রেটটা এই মুহূর্তে 10.83 উইকেট রান রেটটা দেখাচ্ছে। এই মুহূর্তে কঠিন হয়ে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের জন্য, অনেকক্ষণ ধরে তাদের বাউন্ডারির দেখা নেই। আমরা ম্যাচ সময়টা সেই ফাঁকে দেখানোর চেষ্টা করবো। আব্দুল কাদির আউট কে ভাই, এই যে এখন দেখে নেবেন আউট কে হয়েছে। 77 নিশ্চয়ই বাড়িয়ে দেবেন কাট করলে আউট হবে। অবশ্যই এই মুহূর্তে ব্যাটটা চালাতে হবে সিলেট সিটি কর্পোরেশনের বোলার দেখে ম্যাচটা জিততে হলে। আরিফ এবারে শর্ট বল, এবারে ওয়াইড অনেকটাই বাইরে। ওয়াইড অতিরিক্ত খাত থেকে আরো একটি রান যুক্ত হয়ে গেল দলীয় সংগ্রহশালায়। আরিফ 2 ওভার থেকে এখন পর্যন্ত 17টি রান দিয়ে তিনি একটা মূল্যবান উইকেট নিয়েছেন। 36 বল থেকে 64, 36 বল থেকে। সুমন প্রথম 6। আর মুজাহিদুল ইসলাম লিখেছে লাখাই উপজেলা যদি আজকে জিতে তাহলে টিমের সবার জন্য পার্টির আয়োজন। অবশ্যই ম্যাচ শেষে জানিয়ে দেবো ভাইয়া, অবশ্যই আপনি যোগাযোগ করবেন। পরবর্তী বল আরিফ, ম্যাচটা এই মুহূর্তে জমে ক্ষীর হয়ে দাঁড়িয়েছে, দু দলের জন্য ম্যাচটা এই মুহূর্তে ওপেন রয়েছে।
এবারে নিচু হয়ে যাওয়া বল, এবারে স্লোয়ার, সম্ভবত লেগ বাই থেকে একটা রান আসার কথা। ইয়াস, লেগ বাই। অভিজ্ঞ ম্যাচ পরিচালক শিবলু আহমেদ জানিয়েছেন লেগ বাই। অতিরিক্ত খাত থেকে একটি রান যুক্ত গেল দলীয় সংগ্রহশালায়। ম্যাচ জিততে হলে রাহিকে অবশ্যই খেলাতে হবে যত বেশি সম্ভব। রাহি যত বল ফেস করবেন হয়তো বা সিলেট সিটি কর্পোরেশনের জন্য ততটাই মঙ্গল হবে। আর সামারি দেখা অবশ্যই এই ওভার শেষে ভাই আমরা সামারি দেখানোর চেষ্টা করব। এই ওভারটা শেষ হয়ে গেলেই সামারিটা আমরা দেখানোর চেষ্টা করব। এবারে ফ্লোয়ারটা বুঝেছেন রাহি বলেছেন আমাকে ফ্লোয়ার দিয়ে কোনো কাজ হবে না, আমি 6 হাঁকাবো। সেই 6টা হাঁকিয়েছেন রাহি। সামারিটা দেখছেন এই মুহূর্তে 33 বলে 51। সিলেট সিটি কর্পোরেশন 33 বলে 51 দরকার তাদের এই মুহূর্তে জিততে হলে। এবারে মিডল স্ট্যাম্পে দারুণ কামব্যাক আরিফের কাছ থেকে। আর লাখাই উপজেলা বেশি রান করেছে সম্ভবত শাকিল রান করেছেন আমার এই মুহূর্তে ঠিক। ইয়েস, শাকিলই রান করেছেন 55, সম্ভবত 27 বল থেকে 55 করেছেন সর্বোচ্চ রান লাখাই উপজেলার হয়ে। বোলিং এখন পর্যন্ত বোলিংটা দারুণ করেছেন। পরবর্তী বল আরিফ, পঞ্চম বল নিয়ে যাবেন রাহি 38 বল থেকে 38 ইনফ্যাক্ট। এবারে কাট শট, বলটা যাবে কিনা? ইয়াস, বলটা গেছে সেখানে 4 রাহির ব্যাট থেকে। আর নিকুলিয়াস রাহি, অবশ্যই নামটা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। 31 বল থেকে 47। সিলেট সিটি কর্পোরেশন তাদের জিততে হলে দরকার 31 বল থেকে 47। শেষ বল আরিফ, স্লোয়ার বল, ব্যাটে বলে সংযুক্ত হয়নি, ফুল টস বল ছিল সেখানে। ফিল্ডিংটা হয়েছে, একটা রান নিয়ে স্ট্রাইকটা বদল হবে এবং সেই সঙ্গে ওভারটা শেষ হয়েছে। ইনফ্যাক্ট 30 বল থেকে 46। 30 বলে 46 লাগে, 30 বলে 46। 30 বলে 46 রান দরকার এই মুহূর্তে জিততে হলে সিলেট সিটি কর্পোরেশন। পাঁচ উইকেটে। ও মিয়া কে এবারে ফোর পিল ছেড়ে খাইতো বাসির ভাই ইন্ডিয়া খাওয়াইয়া। মাঠের কন্ডিশন এই মুহূর্তে পায়া ষষ্ঠ উইকেটের পতন সিলেট সিটি কর্পোরেশন ঠিক 102 রানের মাথায় 28 বল থেকে 40। ম্যাচটা এই মুহূর্তে দু দলের দিকেই হেলে গেল। চায়না রাহি, সিলেট সিটি কর্পোরেশনের সেই চায়না রাহি ব্যাটিং মার্কে এমন হচ্ছে লাখাই উপজেলার ছোটখাটো একটা টিম মিটিং তারা সেরে নিচ্ছে যে কিভাবে ম্যাচে কাম ব্যাক করা যায়। আর বুঝলাম না বচনের বললেন দিকে সিন্ডিকেট অবশ্যই বাইরে লাখাই উপজেলার বিমান মামুন রয়েছেন, হয়তো বা তিনি বুঝে শুনে কাকে কত নাম্বার ওভার করতে সেটা তিনি দক্ষতার সাথে হয়তো বা করে থাকেন। সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, অবশ্যই দলকে তিনি অবশ্যই প্রায়োরিটি দিচ্ছেন, সেটার প্রমাণ দেখা যাচ্ছে এই মুহূর্তে। 102 রানে 6 উইকেট সিলেট সিটি কর্পোরেশনে। পরবর্তী বল উজ্জ্বল, এবারে স্লোয়ার লাফিয়ে ওঠা বল আস্ত করে সেখানে ড্রাইভটা দিয়েছেন, একটা রান অবশ্য হয়ে যাবে। স্ট্রাইকার সুমন, SM শাহানুস তালুকা, তিনি কি খবর ভাইয়া? ভালো, আপনার কি খবর অবশ্যই জানিয়ে দেবেন। সুমন 5 বলে 7 রান করেছেন এখন পর্যন্ত। সত্যি
চার বল থেকে 8টা রান করেছেন উজ্জ্বল, মূল্যবান একটা উইকেট নিয়েছেন তিনি। পরবর্তী বল এবারে লেগ স্টাম্পের বাইরে, এবার পায়ে লেগেছে, রান আউটের চেষ্টা, লেগ বাই থেকে একটা রান চলে আসবে সেখানে। চায়না রাহি সুমন আবারও স্ট্রাইক মার্কে, 6 বল থেকে 8 করেছেন তিনি। 25 বল থেকে 37 রানের প্রয়োজন এই মুহূর্তে জিততে হলে সিলেট সিটি কর্পোরেশনকে। ম্যাচটা ইতিমধ্যে জমে গেছে, ম্যাচটা দু দলের জন্য ওপেন হয়ে গেল। পরবর্তী বল এবার রান আউটের চেষ্টা, ডট বলটা হয়ে যাবে। বলতে বলতে 9 ওভারে খেলা শেষ, 9 ওভার শেষে সিলেট সিটি কর্পোরেশনের দলীয় সংগ্রহ 105 উইকেটে 24 বলে 37 রানের প্রয়োজন এই মুহূর্তে জিততে হলে সিলেট সিটি কর্পোরেশনকে। এবং লাখাই উপজেলা তাদের জিততে হলে দরকার মূল্যবান 4টা উইকেট অথবা ভালো বোলিংটা দরকার। রাজীব দাস রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত, অনেকে যুক্ত রয়েছেন। অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন আজকের এই জমজমাট ম্যাচটা। অবশ্যই নতুন হয়তো একটা পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন, কেননা এই টুর্নামেন্টে সবগুলো ম্যাচে আমরা সম্প্রচার করে যাব সম্ভবত। আবারও সম্ভব হয়নি, দারুণ ফিল্ডিং এনে স্লাইড দিয়ে সুমন স্ট্রাইক মার্কে। নিশ্চিত একটা চার ছিল সেখানে, ফিল্ডার দারুণ একটা স্লাইড, একটা অনেকটা ফুটবল লাগে। অবশ্যই ভাইয়া পানিটা পাঠিয়ে দেবেন, অবশ্যই পানিটা পাঠিয়ে দেন। অবশ্যই পানিটা একটু পাঠিয়ে দেন ভাইয়া, তবে আমার জন্য ভালো হয়। পরবর্তী বল ইয়র্কা, ওয়াট এ বল, ওয়াট এ বল। আহমেদ এনাম লিখেছেন নেটে খেলার মজা মেরেলে। আসলে ভাই আমাদের কিছু করার নেই এখানে, আসলে এটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আসলে এখানে লালচানে 2 দিন ধরে গতকাল রাত থেকে এখন পর্যন্ত বিদ্যুৎটা আসেনি এবং টাওয়ারে বিদ্যুৎ নেই, সেজন্যই আসলে নেটওয়ার্কের সমস্যা করছে। তারপর আমরা আপনাদের সুবিধার্থে অনেক কাজ করেছি, আসলে সম্ভব হয়নি। তারপর এবার দারুণ বল, দারুণ বল বচন, দারুণ বোলিংটা করে যাচ্ছেন এখন পর্যন্ত। 20 বলে 30, 19 বলে 30 এই মুহূর্তে দরকার, 19 বলে 30। আর ফ্রিল্যান্সার আর কে রয়েছেন আমাদের সঙ্গে, যে আর সজীবকে 19 বলে 30, 19 বলে 30। ম্যাচটা জমে গেছে, বচন দারুণ বোলিংটা করছেন। শেষ বল এবারে দারুণ বল, দারুণ বল। এবং স্ক্রিনে হয়তো বা দেখছেন লাখাই উপজেলার দর্শকরা অনেকটাই উত্তেজিত এই মুহূর্তে, যাতে দলকে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। এবং সেই সঙ্গে বলতে বলতে 10ম ওভারে খেলা শেষ, 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 112 উইকেটে সিলেট সিটি কর্পোরেশনের 18 বলে 30 দরকার। হাতে 4 উইকেট বাকি, হাতে 4 উইকেট বাকি সিলেট সিটি কর্পোরেশনের। অন্যদিকে লাখাই উপজেলা জিততে দরকার 4 উইকেট অথবা ভালো বোলিংটা দরকার। ম্যাচটা জমে এই মুহূর্তে কি হয়ে গেল। বচন দারুণ বোলিংটা করে যাচ্ছেন এখন পর্যন্ত, 2 ওভারটা করেছেন নিজের ব্যক্তিগত। এই মুহূর্তে টিম মিটিংটা, ম্যাচের প্রতিটি বল প্রতিটি উইকেট এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, সেজন্যই হয়তো বা মিটিংটা সেরে নিচ্ছে তারা। একটা ছোটখাটো মিটিং লাখাই উপজেলার দলীয় ক্যাপ্টেন বিমান মামুনের নেতৃত্বে। অন্যদিকে অভিজ্ঞ ম্যাচ পরিচালক শিবলু আহমেদ আর তারা দেখছেন যে দ্রুত করো, সময় নেই, সেজন্য তারাটা দিয়ে যাচ্ছেন তারা। গুড বোলিং অলরাউন্ডার বচন এবং দারুণ বোলিংটা করেছেন এখন পর্যন্ত বচন। আমাদের সঙ্গে রয়েছেন হবিগঞ্জ উপজেলার সেই আব্বাস খেত গেল তহিদ খান লিঙ্কন। কি যে হয় বলা যাচ্ছে না, অবশ্যই ভাই
এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আব্বাসকে তো সেই লিঙ্কন ভাই রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই ভাই আমাদের সঙ্গে দেখবেন জমজমাট ম্যাচ। 18 বলে 30। শাকিল 2 ওভারে 17 দিয়ে 2টা উইকেট। 18 বলে 30। চায়না রাহি স্ট্রাইক মার্কে। লেফট হ্যান্ড ব্যাটসম্যান চায়না রাহি, তার বিপরীতে শাকিল। লাখাই উপজেলার হয়ে সর্বোচ্চ রান করা সেই শাকিল বোলিংটা এখন পর্যন্ত দারুণ করছেন। যদি লাখাই উপজেলা ম্যাচটা জিতে হয়তো বা ম্যাচ হওয়ার দাবিদারটা তিনি রাখতে পারেন। এবারে পরবর্তী বল এবং 1 বাউন্সে বল সীমানার বাইরে। 4 মার। 1 বাউন্সে বল সীমানার বাইরে। 4 মার। সেই শাকিলের ব্যাট চায়না রাহির ব্যাট থেকে শাকিল বাজে বলটা করেছেন প্রথম বলে সে নিজের কোটা শেষ ওভারে। আনন্দ আমার সাথে দেখা করার অবশ্যই আপনি দেখা করবেন। আসলে আমি বিজি রয়েছি। অবশ্যই আপনি লালচান কাল চলে আসবেন লালচান চা বাগান মাঠে। অবশ্যই আমার জন্য খাবার পাঠিয়ে দেন ভাইয়া। অবশ্যই অবস্থা খুব একটা ভালো না। পরবর্তী বল। লেগ বাই থেকে একটা রান। এবার 2টি রান নেওয়ার চেষ্টা, তবে সেখানে আবারও থ্রোটা হয়েছে। ও মাই গুডনেস। শাকিলের পায়ে অনেকটা জুড়ে থ্রো করেছেন সেখানে। শাকিলের পায়ে এসে সরাসরি আঘাত করেছে। ইশরাক সবুজ রয়েছেন এই মুহূর্তে কাজ করে আজকে কেউ নাই। আসলে ভাই এগুলা ইশরাক আহমেদ সবুজ মজার কমেন্ট গুলো করে থাকে। শাকিল পরবর্তী বলটা নিয়ে যাবেন স্ট্রাইক মার্কের সুমন। 16 বলে 25 রান দরকার এই মুহূর্তে। শর্ট বল। এবার অবশ্য লেগ স্টাম্পে পায়ে লেগেছে সেখানে। ডট বলটা হয়ে যাবে। 15 বলে 25 দরকার এই মুহূর্তে। আশরাফুল ইসলাম লিখেছেন লাখাই উপজেলা প্রেডিকশনটা করেছেন তিনি। অবশ্যই দেখার বিষয় প্রেডিকশনটা মিলে যায় কিনা। আর লাইভ স্পন্সর যিনি আজকে করেছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত জানাচ্ছেন মুজাহিদ ইসলাম আপন সুদূর ইতালি থেকে। অবশ্যই বাইকে আমাদের হবিগঞ্জ স্পোর্টসের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আজ এই লাখাই উপজেলা ম্যাচের স্পন্সর করে। অবশ্যই আমরা আশা করবো যে লাখাই উপজেলা পরবর্তী ম্যাচগুলোতে আটকাতে পারেনি সেখানে। 13 বলে 21। যেটি বলছিলাম যে মুজাহিদ ইসলাম আপন ইতালি বাই থেকে একটা রান এবং সেই সঙ্গে ওভারটা 11 ওভার শেষে দলীয় সংগ্রহ। বিশ ব্যাটার যদি 1 ওভার পায় তাহলে লাখাই আসবে। অবশ্যই হয়তো বা টেপ টেনিস সেখানে বলা যায় না আসলে কি হবে। এমনি নুরুল ইসলাম নাহিদ তিনি সেট ইমোজিটা দিয়েছেন। আসলে কেন দিয়েছেন অবশ্যই জানিয়ে দেবেন। কিছু বলার নেই। এখানে যে গুরুত্বপূর্ণ সময়গুলো সেগুলোর করতে পারেন যে সুপার ওভারটা হবে কিনা প্রেডিকশনটা করবেন। ও মাই গডনেস কি হবে সেখানে। সেখানে
অভিজ্ঞ ম্যাচ পরিচালক কি সিদ্ধান্ত দেবেন? হোয়াইট, ইয়েস হোয়াইট বল। তবে সেখানে চায়নার রাহির তারা নো বলের সংকেতটা দিচ্ছেন, আর নো বলের আবেদনটা জানাচ্ছেন। ইয়েস হোয়াইট বল, ইয়েস হোয়াইট। শিবলু আহমেদ বলছে আমি আম্পায়ার, অবশ্যই আমি যেটা বলবো সেটাই সঠিক, এবং ম্যাচটা আবার শুরু হয়ে যাবে। পরবর্তী বল 10 বলে 17। পরবর্তী বল এবারে লেগ সাইডে ঠেলে দিয়ে 2 রানের 400, তবে 1 রান। 9 বলে 16। সিলেট সিটি কর্পোরেশন খেলা এই মুহূর্তে জমে ক্ষীর হয়ে গেছে। সিলেট সিটি কর্পোরেশন নাকি লাখাই উপজেলা, কে জিতবে শেষ বল পর্যন্ত হয়তো বা অপেক্ষা হতে হবে আমাদেরকে। আজকে লাইভ আর ইমো আপুদের সার্ভিসে কি অবশ্যই ভাই লাইভের আসলে নেটওয়ার্ক রান আউট। ও মাই গডনেস, 2টা রান, তবে 1 রান। 2টা রানটা হয়ে গেল ইতিমধ্যে, এবং উইকেট। মাই গডনেস, উইকেট গন। ও মাই গডনেস, উইকেট গন। ম্যাচ, মজার একটা ম্যাচ আপনারা দেখছেন এই মুহূর্তে হবিগঞ্জ স্পোর্টসের পর্দায়। ম্যাচটা জমে ক্ষীর, 1 রান হবে, 1 রান, এবং সেই সঙ্গে উইকেটটা হবে। বচন ভালো বল করছে, অবশ্যই বচনই এখন পর্যন্ত রানটাকে আটকে রেখেছেন, যদিও বা মাত্র 1টি উইকেট পেয়েছেন, তবে তিনি রানটাকে এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছেন। আট বলে 15 স্ক্রিনে দেখছেন, 8 বলে 15 দরকার এই মুহূর্তে। স্ট্রাইক মার্কে সুমন। আট বলে 15। মাঠে 12 নাম্বার প্লেয়ার তিনি, ওনাকে আসলে সরানোর চেষ্টা হচ্ছে। পরবর্তী বল বচন, সুমন অফ স্টাম্পের বাইরে ওয়াইড, তবে বচন তিনি বলছেন স্যার এটা তো নাকালের ভিতরে। ওয়াইড। 8 বলে 14। 8 বলে 14 দরকার এই মুহূর্তে। 14 লাগে, 8 বলে 14। নতুন ব্যাটসম্যান ওয়ালটন সাইফ নামে খ্যাত তিনি, সে ওয়ালটন সাইফ ওয়ালটন সাইফ তিনি স্ট্রাইক মার্কে। 8 বলে 14 দরকার। নন স্ট্রাইকার সেখানে সাইদ রয়েছেন, নন স্ট্রাইকার ওয়ালটন সাইদ। এবারে খুবই দ্রুততার সাথে সেখানে ফিল্ডিংটা দারুণ হয়েছে, 1 রান অবশ্য হয়েছে সেখানে। 7 বলে 13। 7 বলে 13। সুমন তিনি স্ট্রাইকটা দিয়েছেন সেই ওয়ালটন সাইডকে প্রথমবারের মতো ম্যাচে। এত প্রেশার কেন? 2-6 খেলা অবশ্যই ভাইয়া, যদিও বা উইকেটটা খুব অল্প উইকেট বাকি, 3টা উইকেট বাকি রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের হাতে। ওয়ালটন সাইড প্রথমবারের মতো। এলটন, ইয়েস আমাদেরকে একজন জানিয়েছেন এলটন সাইড, ইয়েস দুঃখিত, এলটন সাইড। ফুল টস এবং 6 এবং 7। এবং বচন তিনিও অনেকটাই হতাশাগ্রস্ত। 5টা বল ভালো করে শেষ বলটা 6 হাঁকিয়েছেন তিনি। বচন, তাকে আমরা দেখানোর চেষ্টা করছি। বচন অনেকটা এই মুহূর্তে হতাশাগ্রস্ত তিনি। তীরে এসে হয়তো বা টরি ডুবতে পারে লাখাই উপজেলা।
তীরে এসে তৈরি ডুববে কিনা লাখাই উপজেলা, সেটাই দেখার বিষয়। 6 বলে 7, 6 বলে 7, 6 বলে 7, টান টান উত্তেজনার ম্যাচ, টান টান উত্তেজনার ম্যাচ। রেমিটেন্স টু দ্য আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট। অবশ্যই বাইরে নেটের হয়তো বা সমস্যা, তিনি হয়তো বা নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা তিনি পেয়েছেন হয়তো বা, যে আমি ম্যাচটা জিতাতে পারবো। পাঁচ বলে 7, উত্তেজনায় মুহূর্তে তুঙ্গে লালচন চা বাগানে হাই ভোল্টেজ ম্যাচটা চলছে এই মুহূর্তে। 5 বলে 7, যদি এবার আমাদের স্ক্রিনে 6 বল দেখাচ্ছে, তবে নেটওয়ার্কের এবারে ক্যাচটা হলো কিনা। আর দুঃখিত, আমরা স্কোরটা ঠিক করে নিচ্ছি এবারে। এবং আর রাহি তিনি ম্যান অফ দ্য ম্যাচটা হয়েছেন, 3 ওভারে 32 এবং 22 বলে 49। সম্ভবত রাহি নয়, অন্য হয়তো বা একজন হয়েছেন। আমরা দেখানো আসলে ঠিক করার চেষ্টা করছি ম্যান অফ দ্য ম্যাচটা কে হয়েছে। অবশ্যই আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ঠিক আগামীকাল দুপুর ঠিক 2 ঘটিকায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক আগামীকাল ঠিক 2টায়।